আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি সবার পরিচিত আদা সম্পর্কে আলোচনা করব। এই আদা যাদের গ্যাস্ট্রিক, বমি ভাব, বুক জ্বালা-পোড়া, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গায়ে পায়ে ব্যথা, বাত ব্যথা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাদের জ্বর সর্দি হয়ে থাকে তাদের জন্যে দারুণভাবে কাজ করে, যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। চলুন জেনে আসি আদা সম্পর্কে। আদা শুধু রান্নার স্বাদ বাড়ানোর মশলা নয়, এটি বহু গুণসম্পন্ন একটি ঔষধি উপাদান। প্রাচীনকাল থেকেই বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবে আদা ব্যবহার হয়ে আসছে। আদার উপকারিতা: হজম শক্তি বাড়াতে। আদার মধ্যে থাকা জিঞ্জারোল উপাদানটি পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়। এটি গ্যাস, বুক জ্বালা-পোড়া এবং পেট ফাঁপা কমাতে দারুণ কার্যকর। বমি ভাব দূর করতে আদা। গর্ভাবস্থায় সকালে ক্লান্তি, মোশন সিকনেস বা কেমোথেরাপির কারণে হওয়া বমি ভাব দূর করতে আদা অন্যতম সেরা প্রাকৃতিক ঔষধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আদা। আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশি ও গলা ব্যথা দ্রুত উপশম করে। ব্যথা উপশমে আদা। বাতের ব্যথা, পেশির টান বা মেয়েদের মাসিকের তীব্র ব্যথা কমাতে আদা প্রাকৃতিকভাবে কাজ করে থাকে। রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে নিয়মিত আদা খাওয়া হলে তা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। আদার সঠিক ব্যবহার: আদা সাধারণত 3 থেকে 4টি উপায়ে ব্যবহার করা যায়। আদা চা: 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে পানিতে ফুটিয়ে সামান্য মধু বা লেবুর রস মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়। মুখে হালকা লবণ দিয়ে ছোট এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেলে খুসখুসে কাশি এবং গলা ব্যথা কমে। নিয়মিত তরকারি, ডাল বা স্যুপে আদা বাটা বা আদা কুচি ব্যবহার করা শরীরের জন্য ভালো। আদা খাওয়ার সতর্কতা: সাধারণ খাবারে যে পরিমাণ আদা ব্যবহার করা হয় তা সবার জন্য নিরাপদ, তবে দিনে 4 গ্রামের বেশি আদা খেলে কিছু সমস্যা হতে পারে। অতিরিক্ত আদা খেলে পেট খারাপ, ডায়রিয়া বা বুক জ্বালা-পোড়া হতে পারে। আদা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদের অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় বমি ভাব কমাতে আদা উপকারী হলেও অতিরিক্ত আদা খাওয়া ঠিক নয়। বিশেষ করে প্রসবের সময় ঘনিয়ে আসলে আদা খাওয়া কমানো উচিত। যে কোনো অস্ত্রোপচার বা সার্জারির অন্তত 2 সপ্তাহ আগে থেকে আদা খাওয়া বন্ধ করা ভালো, কারণ এটি রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। প্রিয় বন্ধুগণ, আদা অথবা অন্য কোনো গাছ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।